বেশ কিছুদিন ধরে লাগাম ছাড়া নিত্যপণ্যের দাম। পেঁপে আলু ছাড়া ৮০ টাকার নিচে কোনো সবজি যেন মেলে না বাজারে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস করছে জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছে নিম্ন ও স্বল্প আয়ের মানুষেরা। বাজারে মাছ ও মাংসের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় সাধারণ মানুষের বর্ষার প্রতীক হয়ে উঠেছিল ডিম ও সবজি। কিন্তু চাহিদা বাড়ার সাথে সাথেই সেই সবজি ও ডিমের বাজারেও দেখা দিয়েছে অস্বস্তি। সবজির পাশাপাশি ডিমের দামও হয়ে উঠেছে ছড়া। ভুক্তভোগীরা বলছেন, ভোক্তা অধিকার সহ বিভিন্ন সরকারি সংস্থা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করলেও বাজারে তার কার্যকর কোনো প্রভাব নেই। নিয়ন্ত্রণে আসছে না দ্রব্যমূল্য। এখন দোকানদারদের কাছে তো এক এক সময় এক একটা কথা শোনা যায়, এখন বৃষ্টির সিজন, ডিমের সংকট আছে, সবজি সব বিভিন্ন অজুহাত আছে। মাঝে মধ্যে হঠাৎ বৃষ্টি হলে বা কোনো কিছু হলে তখন হয়তো বা একটু প্রবলেমের কারণে বাড়ে। সবসময় আমার একটা নিজের একটা ওপিনিয়ন যে এই দামগুলো সবসময় যদি নাগালের মধ্যে রাখতে পারে সরকার, যদি এটা দিয়ে একটু চিন্তা ভাবনা করে, এটা সবার জন্য ভালো হয়। বিক্রেতারা বলছেন, গ্রীষ্মকালীন সবজির উৎপাদন স্বাভাবিকভাবেই কম। তাছাড়া সম্প্রতি বৃষ্টির কারণে সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে সবজি পচে গেছে। এই জন্য সরবরাহ কম, যা দামকে উস্কে দিচ্ছে। কারণটা আপনার যে জায়গা থেকে সবজিগুলো আছে, বিভিন্ন বন্যা হওয়ার কারণে, ফসলের ক্ষেত্রে নষ্ট হওয়ার কারণে সবজি সরবরাহ খুবই কম। সবজি সরবরাহ বাড়লে আগের মতো আবার স্বাভাবিক হয়ে যাবে। বৃষ্টির কারণে মরিচ গত সপ্তাহে ছিল আপনার 200 টাকা, 220 টাকা আমাদের কিনে, আমরা বিক্রি হয়েছি 240 টাকা। এখন তো মরিচ 120 টাকা কিনে 140 টাকা বেচতে আছে। ইন্ডিয়ান মরিচ ঢুকতে আছে, তো দাম কমে যাবে। সবজির দাম বাড়ার প্রভাব দেখা গেছে ডিম ও মুরগির বাজারে। খুচরা পর্যায়ে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা। অথচ সপ্তাহ দুয়েক আগেই ডিমের ডজন ছিল 130 টাকার আশেপাশে। আগে ছিল 135 টাকা, 30 টাকা, এখন একটু এই সপ্তাহে একটু বাড়ছে দাম, একটু 45 টাকা, 40 টাকা চলতেছে। ডিমের চাহিদা অনুযায়ী কিন্তু ওই যে সাপ্লাই যেটা আছে, সাপ্লাইটা আপাতত একটু কম আছে। অনেক জায়গায় আমি যতটুকু শুনতেছি, অনেক জায়গায় বলে বন্যা হচ্ছে, ওই জন্য কিছু কিছু ফার্ম আপাতত বন্ধ আছে। বৃষ্টির কারণে আপাতত কিছু কিছু ফার্ম বন্ধ আছে, ওগুলোর জন্য আপনার যে সরবরাহটা কম। স্বস্তি নেই মুরগির বাজারেও। গত 10-12 দিনে ব্রয়লার মুরগি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে 165 থেকে 170 টাকায় এবং সোনালী মুরগি 300 থেকে 320 টাকা দরে বিক্রি হচ্ছে। আর কাঁচামাল থেকে রেট থাকে না। এই যে কুরবানের পর আমরা মুরগি বিক্রি করছি 130 টাকা, 35 টাকা। তখন তো আপনার কুরবানি ছিল, বাচ্চা সস্তা ছিল, প্রোডাকশনরা 22 টাকা, 30 টাকার বাচ্চা এটা 5 টাকা 7 টাকা দিয়ে চলে গেছে। তো অ্যাভেলেবেল মুরগি ছিল, যার কারণে 130 টাকা, 35 টাকা আমরা কুরবানের পর মুরগি বিক্রি করছি। সোনালিটা 350, 40, 350 এরকম বিক্রি করতেছি আমরা। ফার্মেরটা এখন ফার্ম বিক্রি করছি 175, 70, 65 এরকম। এদিকে রবিবার বিকেলে নগরীর পাহাড়তলীতে মেসার্স জৈনপুরী ট্রেডার্স নামে একটি ডিমের আড়তে অভিযান চালিয়েছে ভুক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিক্রয় বাউচার দেখাতে না পারায় ওই প্রতিষ্ঠানকে করা হয় জরিমানা। ওনাদের একটু গাফলতি এখানে রয়ে গেছে যে ওনারা পূর্ণাঙ্গ ঠিকানা রাখছেন না, কার কাছে ডিমটা বিক্রি করলেন, খুচরা বাজারে এটা কত দামে সেল হবে সেটা আমরা যাচাই করার আমাদের একটা স্কোপ থাকা প্রয়োজন। আর এর আগে ওনার ক্রয় ভাউচার এতগুলি প্রতিষ্ঠানের সাথে উনি কেনাকাটা করলেন, পণ্য কিনলেন, ডিম কিনলেন ক্রমাগত মাসের পর মাস, উনি একটাও ক্রয় ভাউচার আমাদেরকে দেখাতে পারেননি। তো এইটা যেন আর ভবিষ্যতে না হয়। আর মূল্য তালিকা উনি হালনাগাদ করেননি। মূল্য তালিকা হালনাগাদ বলতে মূল্য তালিকা ছিলই না। আমরা আজকে ওনাকে সতর্কতামূলক 20,000 টাকা অর্থদণ্ড করেছি। তবে আড়তদারের দাবি, নির্দিষ্ট দামেই তিনি ডিম বিক্রি করছেন, যদিও তার কোনো রসিদ তিনি দেখাতে পারেননি। সবার থেকে 10-15 জনের থেকে মাল আনি, ওইখানে এরা স্লিপ দেয় না, বুঝছেন না। বড় মিডিয়ার থেকে কোনো আমরা মাল পাই না। আমরা কোম্পানির মাল পাইলে স্লিপ দেয়, মানে স্লিপ ওইভাবে স্লিপ চাইলে আমরা মাল পাবো না। চাল থেকে শুরু করে মাছ, মাংস আর এখন ডিম, সবজি সবকিছুই যেন সাধারণের নাগালের বাইরে। দ্রব্যমূল্যের এই দুষ্ট চক্রে কষ্ট বাড়ছে জনজীবনে। দিন শেষে পেটের ভাত জোগাড়ই যেন স্বল্প আয়ের মানুষের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।